সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নিয়ে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে একটি রিপোর্ট আকারে তুলে ধরা হল। নবম পে স্কেল নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, নবম পে স্কেল প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই বিষয়ে বেশ কিছু দাবি ও আলোচনা সামনে এসেছে। পে কমিশন গঠন ও সুপারিশ প্রক্রিয়া গঠন। গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়। প্রতিবেদন জমা। কমিশনকে সাধারণত 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য বলা হয়েছিল, যা 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই সুপারিশ চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে কমিশন জানিয়েছে। চূড়ান্তকরণের সময় সরকারি ও কমিশন সংশ্লিষ্ট সূত্র বলছে, সুপারিশ জমা দিতে পুরো ডিসেম্বর মাস লেগে যেতে পারে। এরপর তা যাচাই-বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি ও গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। সরকারি কর্মচারী ও সংগঠনগুলির দাবি ও আল্টিমেটাম। গেজেট প্রকাশের আল্টিমেটাম। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ সহ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন 5 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণার আল্টিমেটাম দিয়েছে। আন্দোলনের হুঁশিয়ারি। আল্টিমেটাম অনুযায়ী গেজেট প্রকাশিত না হলে কর্মচারীরা কঠোর আন্দোলন বা জানুয়ারিতে প্রশাসনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সর্বনিম্ন বেতনের দাবি। সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 3-5 হাজার টাকা করার দাবি জানিয়েছেন। এছাড়া একটি প্রস্তাবে সর্বনিম্ন বেতন 2,5,000 টাকা ও সর্বোচ্চ বেতন 1,5,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যান্য দাবি। কর্মচারীরা বেতন কাঠামো নিয়ে নতুন করে আরও 5টি দাবি পেশ করেছেন। মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও রয়েছে। পে কমিশনের প্রাথমিক প্রস্তাবনা অক্টোবর 2025। পে কমিশনের প্রাথমিক খসড়া অনুযায়ী কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বেতন বৃদ্ধি। সামগ্রিকভাবে প্রায় 9.07% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। গ্রেড সংখ্যা। বর্তমান 20টি গ্রেড কমিয়ে 1-2-1-5টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। ভাতা বৃদ্ধি। টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা এবং চিকিৎসা ভাতার মতো বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উৎসব ভাতা। উৎসব ভাতা মূল বেতনের 100 এবং বাংলা নববর্ষ ভাতা 80 করার প্রস্তাব রয়েছে, বর্তমানে এটি 20। সরকারের অবস্থান ও অর্থ উপদেষ্টার বক্তব্য। পরবর্তী সরকারের সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলেছেন যে নতুন বেতন কাঠামোর বিষয়ে পরবর্তী সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে তারা নতুন পে স্কেলের একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো রেখে যাবেন। গেজেট প্রকাশের সম্ভাবনা। কমিশন ও সংশ্লিষ্ট সূত্রমতে কর্মচারীদের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 5 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা খুবই কম। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া, যার উপর ভিত্তি করে সরকার নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে। নতুন কোনো তথ্য বা গেজেট প্রকাশিত হলে আমি আপনাকে জানাতে পারি। নবম পে স্কেল নিয়ে আর কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান কি?